দেশের অন্যতম মেডিকেল ভর্তি কোচিং প্রতিষ্ঠান মেডিকোর প্রতিষ্ঠাতা ডাক্তার জুবাইদুর রহমান জনি তার বিরুদ্ধে করা প্রশ্ন ফাঁস মামলাকে পুরোপুরি ষড়যন্ত্র বলে দাবি করছেন। তিনি অভিযোগ করেছেন তাকে জড়িয়ে ষড়যন্ত্রমূলক মামলার সুযোগে তার পরিবারের কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করা হয়। এর মধ্যে ৬ কিস্তিতে ৪ কোটি টাকা আদায় করা হয়েছে বলেও দাবি করেন তিনি। একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে এই কথাবার্তা। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ডক্টর জুবাইদুর রহমান জনি। তিনি অভিযোগ করেন, আমি যখন আটক ছিলাম তখন আমার স্ত্রী ও পরিবারের সদস্যদের স্কাই সিটি হোটেলে ডেকে মুক্তির বিনিময়ে ৫ কোটি টাকা দাবি করা হয়। পরে আমার পরিবার ৪ কোটি টাকা দিয়েছে ৬টি কিস্তিতে। টাকাগুলো আগারগাঁও এলাকা থেকে এসে নিয়েছেন সাব ইন্সপেক্টর মেহেদি হাসান। এই নির্যাতনের সমস্ত গল্প বলে আমার ওয়াইফকে এই মালিবাগের অফিসে উল্টাপাশে স্কাই সিটি হোটেলের রিসিপশনে ডাকা হয়েছে। আমার ওয়াইফ এবং আমার এক রিলেটিভকে ডাকা হয়েছে, ডেকে তাকে সমস্ত কিছু বলা হয়েছে যে এরকম আমরা তাকে কিন্তু টর্চার করেছি, তাকে কিন্তু আরও বিভিন্ন রকম মামলা দেওয়া হবে, উপরে নির্দেশ আছে ৫ কোটি টাকা দিতে হবে। বাইরে যায়, ফোনে কথা বলে, আবার আসে আমার ওয়াইফকে বলে। এবং তারা যেগুলো বলছে যে ক্রস ফায়ারে দিবে, গুম করে দিবে, এরকম ওর মতো একটা ছেলে না থাকলে কি হবে, এগুলো বলার কারণে আমার ফ্যামিলি ভয় পেয়ে তাদেরকে বলে যে হ্যাঁ ঠিক আছে, আমরা এই একবারে এই পরিমাণ টাকা পারবো না, আমরা কিস্তিতে এইভাবে ভেঙে ভেঙে আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করবো, কিন্তু আমাদেরকে সময় দেন। এইভাবে করে করে সেখান থেকে টোটাল ৬ কিস্তিতে এই যারা ছিলেন তারা টোটাল ৪ কোটি টাকা আমার পরিবারের কাছ থেকে নেয়। তিনি প্রশ্ন তোলেন, আমার স্ত্রীকে কেন স্কাই সিটি হোটেলে ডাকা হয়েছিল, কেন আমাকে মেরে ফেলার ভয় দেখানো হয়েছিল, এটা কি শুধুই তদন্তের অংশ না কোনো চক্রান্ত? আমার ওয়াইফকে কেন ডাকা হয়েছিল, আমার ওয়াইফকে ওখানে ডেকে কেন আমাকে মেরে ফেলার ভয় দেখানো হয়েছে, আমার ওয়াইফকে আমার বাবা মাকে গ্রেফতার করবো, এই ধরনের ভয় কেন দেখানো হয়েছে, আপনারা এটা তদন্ত করবেন, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব। ২০২৩ সালের জুলাইয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে সিআইডি তদন্ত শুরু করে। তার ধারাবাহিকতায় ২৩শে আগস্ট ভোরে সাদা পোশাকে পুলিশ ডাক্তার জনিকে তার বাসা থেকে আটক করে। তিনি দাবি করেন কোনো তদন্ত বা প্রমাণ ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়, আর প্রক্রিয়াটি ছিল অত্যন্ত অসম্মানজনক ও ভয়াবহ। ২০২৩ সালের জুলাই মাসের শেষের দিকে এবং অগস্ট মাসে এবং পরবর্তী সময়গুলোতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে তৎকালীন সময় কিছু সিআইডির মাধ্যমে কিছু কার্যক্রম পরিচালিত হয়। একটানা ১৫-১৬ হবে, খুব জোরে যেটা আমাকে কেউ একজন বাড়ি দিচ্ছিল। তো আমি তো আসলে অ্যাকচুয়ালি যেহেতু হ্যান্ডকাপ পরানো দেখতেছি না কোন দিক থেকে, আমার তো ফেরানোর সুযোগ ছিল না। কেস পড়া কেউ একজন চোখ তখন বাঁধা, আমাকে পেটের মধ্যে লাথি লাগতেছে, বুকে লাথি লাগতেছে যে দাঁড়া, তুই যদি পড়া শোয়া অবস্থায় থাকস তোকে আরো মারবো, তুই দাঁড়া। গ্রেপ্তারের সময় তার স্ত্রী ও শিশু সন্তান ঘরে ছিলেন। ডাক্তার জনি বলেন, আমি বলেছিলাম একটু সময় দিন, কিন্তু কোনো কথা না শুনেই পুলিশ জোর করে রুমে ঢুকে পড়ে। পরে তাকে থানায় নেওয়ার পর শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং হাত ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। আমার বাসায় সাদা পোশাকে সিআইডি থেকে পুলিশ আসছে এই পরিচয়, এবং তার সাথে একজন সাংবাদিক ছিলেন। তো আমি বাসায় বেডরুমে আসলে যে অবস্থায় আমি উঠে আমি জাস্ট দ্রুত একটা টি শার্ট পরে নিই। তো তখন আমি বেডরুম থেকে বের হওয়ার পরে দেখি যে প্রায় ৭-৮ জন সিভিল ড্রেসে, আর আমার ডাইনিং টেবিলের ওখানে ৩ জনের মতো বসা আছে। মেডিকো কর্ণধার অভিযোগ করেন, হেফাজতে থাকার সময় তাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি, এমনকি আদালতের নির্দেশের পরেও তাকে হাসপাতালে নিয়ে যেতে অস্বীকৃতি জানায় পুলিশ। পরে আদালতের চাপের মুখে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তা পর্যাপ্ত ছিল না। সিআইডির মাধ্যমে কিছু কার্যক্রম পরিচালিত হয়। ডাক্তার জনির ভাষ্য অনুযায়ী তাকে শুধু হয়রানি নয়, বরং আর্থিকভাবে নিঃস্ব করার জন্য একটি প্রাতিষ্ঠানিক চক্রান্ত চালানো হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়, পারিবারিকভাবে ভয় দেখানো হয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ধারাবাহিকভাবে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন জনি।
তার অভিযোগ ২৭ ঘন্টা আটক রেখে তাকে আদালতে তোলা হয়, যা একেবারেই বেআইনি। পুরো প্রক্রিয়াটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে। ডাক্তার জনি বলেন, আমি জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও আমার পেশা ছিল ভিন্ন একটি জগৎ, যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা মনে করছি আমাকে শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই টার্গেট করা হয়েছিল। ডাক্তার জনি তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন। জনির প্রশ্ন, যদি আমি দোষী হতাম তাহলে তদন্ত প্রমাণ তুলে ধরা হতো, কিন্তু সেটা না করে কেন টাকার জন্য এমন চাপ দেওয়া হলো? জামিল হোসেন জিতু, ভিওডি বাংলা, ঢাকা।